এটা ব্যারিস্টার আসাউদ্দিন সাহেব এই বিষয়টাকে নিয়ে লড়ছে। ये कोई जो बंदियों बरेलवियों का अहले हदीस का मसला नहीं है, ये वक्फ का मसला है। जो जायदाद अल्लाह के नाम पर है, तुम और हम क्या जवाब देंगे हशर के मैदान में? उस अल्लाह के सामने हम क्या बोलेंगे कि परवरदिगार जो हम तेरे नाम पे चीज थी उसको नहीं बचा सके? क्या जवाब दोगे आप और हम बताओ? এক পীরজাদা সাহেব, নামটা তো আমি বলেই দিচ্ছি, পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। বাংলায় সাম্প্রদায়িক শক্তির বাঘ আসার জন্য চারিদিকে উঁকি মারছে, যার জন্য আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সিজনের শিয়ালের কোনো দাম নাই। আমরা অল সিজনের বাঘ যারা তাদের কাছে আছে, সিজনের শিয়ালের আমরা দাম দিতে পারছি না, অল সিজনের বাঘ। আসাউদ্দিন ওয়াইসি সাম্প্রদায়িক শক্তি চায় না, পশ্চিমবাংলায় আগমন হতে চায় না, তার বিরুদ্ধে সম্প্রীতি মিছিলও করেছিলেন। আজকে তানার বক্তব্য কোথায়, তানার উদ্বেগ কোথায় ওয়াকফ বোর্ড নিয়ে? সুপ্রিম কোর্টে কেস করতে পারলে না, আপনি তো পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন না? পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন? আপনার পিছনে এতদিন ধরে ঘুরলো সব মুসলমান, কই আপনি তো গিয়ে একটা কেস করেন সুপ্রিম কোর্টে মুসলমানদের হয়ে, বাংলার মুসলমানদের হয়ে একটা সুপ্রিম কোর্টে কেস করেন। আপনারা সবাই জানেন যে ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপরে কেন্দ্র সরকার নজর দিচ্ছে, সেটাকে কেন্দ্র সরকারের আন্ডারে নিতে চাইছে। এটা আমাদের মুসলমানদের পার্সোনাল সম্পত্তি, এটা আমাদের ব্যক্তিগত প্রপার্টি। আমরা আল্লাহর রাস্তায় যারা দান করেছে সেই সম্পত্তির ভাগ আমরা কেন্দ্র সরকারের হাতে দিতে চাই না। এরকম বিভিন্ন যত ধর্ম আছে সব ধর্মেরই আছে। এই কেন্দ্র সরকার মুসলমানদের উপরে যে টর্চার করছে, যে আইনটা নিয়ে এসেছে খুবই খারাপ আইন। এটা ব্যারিস্টার আসাউদ্দিন সাহেব এই বিষয়টাকে নিয়ে লড়ছে। এটা একটা কিউআর কার্ড লঞ্চ হয়েছে, আর যে মোবাইলে গুগল যে মাইক চিহ্নটা আছে ওর পাশে একটা লেন্স বলে অপশান আছে, লেন্সটা ক্লিক করে স্ক্যানটা কিউ করে যখন একটা লিঙ্ক আসবে, লিঙ্কটায় ক্লিক করবেন, একটা ইমেল তৈরি, ইমেল রেডি একটা চলে আসবে, ওটা আপনি খালি সেন্ড করে দেবেন। সেন্ড করে দিয়ে আপনি এটা চাইছেন যে আপনি এই যে আইনটা আপনি রিজেক্ট করছেন, মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি মুসলমানদেরই হাতে থাকবে। কেন এই আইনটা যদি পাস হয়ে যায়, যত মুসলমানদের যত কবরস্থান বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, মসজিদ বলেন, সব সরকারের আন্ডারে চলে গেলে। সরকারের তো একটাই উদ্দেশ্য, আপনারা সবাই জানেন, ভারতের মুসলমান সবাই জানে সরকারের কী উদ্দেশ্য। ঠিক আছে, এতে নতুন কিছু বলার নেই। তবে শেষ কথা, একটা কথা বলে শেষ করব আমি। এই আসাউদ্দিন সাহেবকে পশ্চিমবাংলা থেকে অনেক কটূক্তি করে তাকে বলা হয়েছিল যখন এসেছিল পশ্চিমবাংলায় 2021 সালে, তাকে বলা হয়েছিল সিজনের শিয়াল। এক পীরজাদা সাহেব, নামটা তো আমি বলেই দিচ্ছি, পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব বলেছিলেন, খুবই তার বিষয়ে খারাপ খারাপ মন্তব্য করেছিলেন। আমরা কোনো সাম্প্রদায়িক শক্তি চাই না, পশ্চিমবাংলায় আগমন হতে চাই না। বাঘ আসছে, সাম্প্রদায়িক বাঘ আসছে, একে রুখতে হবে। কারণ সিজনের শিয়ালের কোনো দাম নেই, সিজনের শিয়ালের কোনো দাম নাই। আমরা অল সিজনের বাঘ যারা তাদের কাছে আছে, সিজনের শিয়ালের আমরা দাম দিতে পারছি না, অল সিজনের বাঘ। আসাউদ্দিন ওয়াইসি তার বিরুদ্ধে সম্প্রীতি মিছিলও করেছিলেন। আজকে তানার বক্তব্য কোথায়, তানার উদ্বেগ কোথায় ওয়াকফ বোর্ড নিয়ে? একটা উকিল নিয়ে তো সুপ্রিম কোর্টে কেস করতে পারলে না, আপনি তো পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন না? পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন আপনি? শুধু এখন আপনি বলছেন যে মুসলমানরা মার খাচ্ছে মুসলমানদের জন্য। কেন আপনার পিছনে এতদিন ধরে ঘুরলো সব মুসলমান, কই আপনি তো গিয়ে একটা কেস করেন সুপ্রিম কোর্টে মুসলমানদের হয়ে, বাংলার মুসলমানদের হয়ে একটা সুপ্রিম কোর্টে কেস করেন। আর তাছাড়া ছেড়ে দিন, টিএমসি পার্টিতে এতগুলো বিধায়ক রয়েছে, কোন একটা বিধায়ক, মুসলিম বিধায়কের কথা বলছি, কোন একটা বিধায়ক বলেছে যে এই কিউআর স্ক্যানটা করবে ওসি সাহেব 7 দিন, আপনারা যেই যা ধর্ম করুন। আর ওসি সাহেবও ছেড়ে দিন, আপনারা নিজেরা একটা মুসলিম, নিজের যে দায়িত্ব, আপনারা যে এত এমএলএ এতদিন ধরে রয়েছে, দীর্ঘ 15 বছর ধরে আপনারা একটা কেস করেছেন? মুসলমানদের ভোটে তো আপনারা জিতে এমএলএ হয়েছেন। সব থেকে বলবো, বাংলার মুসলমানকে ছেলে খেলা হচ্ছে। ঠিক আছে, যেই সরকারি থাকুক আমাদের কোনো দেখার দরকার নেই। এখন যে মশলাটা এসছে ওয়াকফ বোর্ড, এইটা নিয়ে আগামী 13 তারিখ এটা লাস্ট ডেট আছে। তাড়াতাড়ি আপনারা স্ক্যান করে আপনাদের মূল্যবান যে রায়টা সেন্ড করে দিন ইমেলের মাধ্যমে। আর একটা কথা বলবো, আমাদের পশ্চিমবাংলা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে সবথেকে কম ইমেল হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে সবথেকে কম। আমাদের থেকে যারা ছোট ছোট রাজ্য আছে তারা অনেক অনেক এতে এগিয়ে আছে ইমেলের দিক থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সবথেকে কম আছে। তাই বলবো সমস্ত মুসলমানকে একটাই রিকোয়েস্ট করব, এই স্ক্যানটা করে আগামী 13 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, আমাদের ওয়াকফ সম্পত্তি আমাদেরকে বাঁচাতে হবে। হাই বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল সাকাল টিভি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই চ্যানেলটা হকের আওয়াজ, গরিবের আওয়াজ এবং সর্বদাই সত্য খবর, আশেপাশে যত আপডেট সব নতুন নতুন খবর এই চ্যানেলে আপলোড হবে।